আসসালামু আলাইকুম গাইস, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি। তো আজকে ডিউটি থেকে আইসা রান্নার ভিডিওটা আপনাদেরকে দেখাইতেছি। তো এখন বাজে রাত 1টা। তো 1টার সময় আমি রান্না করতেছি, আজকে মুরগি রান্না করব। তো বাজার থেকে মুরগি কিনে নিয়ে আসলাম, এখন আমি পেঁয়াজ মরিচ কাটতেছি। তো সাথে দেখেন ব্লগটার, দেখেন আর কি আমরা কেমনে রান্না করি। তো আরেকজন আমার বন্ধু রান্না করতেছে। তো ওই জায়গায় আমার বন্ধু আর কি মুরগি করতেছে, আমি এখানে পেঁয়াজ টিয়াজ কাটতেছি। তো আজকে মুরগি রান্না করবো, আলু আর মুরগি। তো এখন বাজে রাত 1টা, মাত্র ডিউটি থেকে আসলাম, ডিউটি থেকে এসে রান্না করতেছি। তো আজকে রান্না করলাম, আবার একদিন পরে রান্না করতে হইব, 2 দিন পরে। তো দেখতে থাকেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আসলে কি বিদেশ আর কি কাজের চাইতে রান্না করাটাই বেশি কষ্ট। তো অনেকেই রান্না করতে পারেন না যারা বিদেশে আসতে চান। তো বিদেশে আসলে আগে রান্নাটা শিখে আসবেন, কারণ এই প্রবাসে আপনাদেরকে আর কি কিনা ছাড়া আর মাত্র আর কেউ খাইতে বলবো না যে ভাই একবেলা খান। রুমের মানুষ আর কি একবেলা খাইতে দিব, 2 বেলা খাইতে দিব, পরবর্তীতে আপনার রান্না করে খাইতে হবো। আর বিদেশ রান্না করা শিখে আসলে ভালো হয় আর কি। তো আমরা আর কি দেশে টুকটাক পোলাপানি পিকনিক খাইতাম, রান্না বান্না আর কি মোটামুটি শেখা হয়েছিল। তো অনেকেই আর কি শেখা ছিল না, আমাদের রুমে বিল্ডিংয়ে থাকে লোক, তারা আর কি অনেকে রান্না করতে পারে না। তো আস্তে আস্তে আর কি বিদেশ আসলে সব পরিস্থিতি শিখার আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়। তো হ্যাঁ, কথা না, আসলে আপনারা যারা বিদেশে আসতেছেন ভালো বিষয়, ভালো কোম্পানিতে বিদেশে আসবেন, তো রান্না করাটা শিখে আসবেন অবশ্যই। তো এখন রান্নাটা আর কি চড়াই দিতেছি, রান্নাটা বসাই দিব চুলায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ব্লগে। সে পর্যন্ত সুস্থ থাকেন। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার চ্যানেলে নিয়মিত ব্লগ দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।